গুড মর্নিং। চলে এসেছি আরও একটা নিউ মিনি ভ্লগ নিয়ে। আজকে আমার ডিউটি টাইম ছিল 9:30, তো সেই জন্য সকাল সকাল দেখতেই পারছো উঠে পড়েছি। সত্যি কথা বলতে কাজ না থাকলে না আমি স্নান করি না কোনোদিনই এত সকাল সকালে, বাট সকাল সকাল ডিউটি টাইম ফেলে কিন্তু একটা জিনিস খুব ভালো হয়েছে যে আমার স্নানটা সকাল সকাল হয়ে যাচ্ছে। আর এখন তো দিনে দুবার হয়ে যাচ্ছে, তার কারণ যখন আমি ডিউটি থেকে আসি তখন এসে আবারও আমাকে ফ্রেশ হতে হয়। আর সকাল সকাল বসে পড়েছি আমন্ড নিয়ে। তো আজকে আমি একটা ক্যাজুয়াল আউটফিট পরে নিয়েছি, তো আমি বেসিক্যালি ওখানে গিয়েই রেডি হব। তো যেই কারণে শুধু আমি স্কিন কেয়ারটা করে বলতে পারো বেরিয়ে যাব। আর এদিকে আমার চুলের অবস্থাটা জাস্ট দেখো, পুরো পাখির পালকের মতন এরকম এক সাইড দিয়ে বেরিয়ে রয়েছে। তো আমি এখানে চুলে কিছুই করব না, নর্মালি চুলটাকে আমি কোম করে নিলাম। তো এবার আমি জাস্ট একটা গার্ডার দিয়ে বলতে পারো যে চুলটাকে জাস্ট নর্মালি টাই আপ করে রাখলাম। তো যেহেতু আজকে আমি যাব বাসে করে, তো সেই কারণে চুলটা না ছাড়াই ভালো। আর জানোই কলকাতা শহরে যা পলিউশন। এই লিপ বামটা আমি অনেকদিন আগেই পারচেস করেছিলাম, তো খুব একটা বেশি ইউজ করা হয় না। তো আজকে ভাবলাম এটাই ইউজ করা যাক। এটা পিঙ্ক শেডের ওপর ছিল। আমি অর্ডার করেছিলাম অন্য আরেকটা শেড, বাট এটা চলে এসেছিলো, তো এই শেডটা আমার ভালো লেগেছিলো বলে আর আমি চেঞ্জ করি। আর সকাল সকালে তো তোমরা জানোই যে বাস কতটা ফাঁকা থাকে, আর আমার ফাঁকা বাসে যেতে তো ভীষণ ভালো লাগে, সবারই ভালো লাগবে সেটাই স্বাভাবিক। তো যাই হোক, চলে এসেছি আমি। আমি এখানে দেখতে পাচ্ছি আমার মেকআপটা করে নিচ্ছিলাম। তারপরে আর বেশি ক্লিপ আমার নেওয়া হয়নি, তো লাঞ্চের টাইমে আমি একটু ক্লিপ নিয়েছিলাম। তো এটাই ছিল আজকে আমাদের লাঞ্চ। অনন্যাকে টাটা করে দিলাম, এবার চলো বাড়ি যাওয়া যাক। দেখা হচ্ছে নেক্সট